এখন থেকে আদালতে মামলা করা ছাড়াই বিচক্ষণতার সহিত শুধুমাত্র একটি পদক্ষেপ গ্রহণ করলেই আপনার বেদখল হওয়া সম্পত্তি কিংবা আপনার একটি সম্পত্তিতে মালিকানা প্রমাণ করার জন্য যত ধরনের ডকুমেন্ট রয়েছে সব কিছুই আপনার সংগ্রহে রয়েছে, কিন্তু আপনি দীর্ঘদিন ধরে সেই সকল সম্পত্তিতে ভোগ দখলে যেতে পারছেন না। তাহলে এই সকল সম্পত্তি আপনারা 3 মাসের মধ্যেই আপনার কাছে ভোগ দখল ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। এক্ষেত্রে রাষ্ট্র আপনাকে সেই সকল সম্পত্তি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে ভোগ দখল বুঝিয়ে দিবে। এই যে ভোগ দখলকৃত সম্পত্তি বেদখল হলে কিভাবে 3 মাসের মধ্যেই আপনারা সম্পত্তিগুলো ভোগ দখলে ফিরিয়ে আনবেন কিংবা কোন আইনের বলে সেগুলো ফিরিয়ে দেওয়া হবে, আজকের ভিডিওটিতে আমি সেই সংক্রান্ত বিষয় নিয়ে প্রমাণ সহকারে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটির বিষয়বস্তু বুঝতে গেলে ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। জমির দখলীয় সংক্রান্ত বিষয়গুলোর সমাধান করার জন্য আমাদের দেশে 2টি প্রধান উপায় রয়েছে। একটি হচ্ছে স্থানীয়ভাবে, এবং এই স্থানীয় সিস্টেমটি হচ্ছে আপনার যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থার যে প্রভাবশালী কিংবা গণ্যমান্য ব্যক্তিরা রয়েছে তাদের মাধ্যমে যদি সালিশি বৈঠকের দ্বারা আপনার সম্পত্তিতে যারা জবরদখল করে রেখেছে তাদেরকে উচ্ছেদ করে কিংবা যে সকল ব্যক্তি সম্পত্তির অরিজিনাল মালিক ও ডকুমেন্ট বলে ভোগ দখলে যাওয়ার মতো তাদেরকে ভোগ দখল বুঝিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু ঝুট ঝামেলা ছাড়াই একটি সহজ উপায়ে এই সকল সমস্যার সমাধান হয়। যদি এইভাবে সমস্যার সমাধান হওয়ার কোনো সুযোগ না থাকে তাহলে আদালতের মাধ্যমে মামলা করেও কিন্তু সমাধান করার সুযোগ রয়েছে। এবং এই আদালত ব্যবস্থাগুলো কিন্তু আমরা জানি 2টি প্রধান নিয়মে চলে। একটি হচ্ছে দেওয়ানি কার্যবিধি, অর্থাৎ দেওয়ানি অপরাধ সম্পর্কিত সমস্যা সমাধানের জন্য দেওয়ানি আদালত, এবং ফৌজদারি অপরাধ সম্পর্কিত সমস্যাগুলো সমাধানের জন্য ফৌজদারি অপরাধ। জমি জমার বিষয়গুলো অনেক ক্ষেত্রেই ফৌজদারি এবং দেওয়ানি 2 সিস্টেমেই কিন্তু হয়ে থাকে। এবং এই ফৌজদারি অপরাধে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে তেমন পরিসরে কাজ করার সুযোগ না থাকলেও একটি আইনে স্পষ্টভাবে এই সংক্রান্ত বিষয় নিয়ে সমাধান করে দেওয়ার সুযোগ রয়েছে। তবে এই সংক্রান্ত সমস্যার সমাধান করার জন্য ঘটনাটি যখন ঘটে তখন থেকে 2 মাসের মধ্যেই আবেদন কিংবা আদালতে শরণাপন্ন হতে হয়। এবং ধারা 145-এ যে বিষয়টি বলছে সেটি হলো, জমির প্রকৃতির সংক্রান্ত বিরোধের ফলে শান্তিভঙ্গ হওয়ার সম্ভাবনা থাকলে সেক্ষেত্রে পদ্ধতি 1, যে ক্ষেত্রে কোনো জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক এতদুদ্দেশ্যে ক্ষমতাবান যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ রিপোর্ট বা অন্য কোনো রূপে সংবাদ পেয়ে এ মর্মে সন্তুষ্ট হন যে তার অধিক্ষেত্রের স্থানীয় সীমার মধ্যে জমি বা পানি বা এর সীমানা সম্পর্কে এমন একটি বিবাদ রয়েছে যা শান্তিভঙ্গ ঘটাতে পারে, সেক্ষেত্রে তিনি তার এরূপ সন্তুষ্ট হওয়ার কারণ উল্লেখপূর্বক তার দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট পক্ষসমূহকে ব্যক্তিগতভাবে বা অ্যাডভোকেট দ্বারা তার আদালতে উপস্থিতি এবং বিরোধের বিষয়বস্তু প্রকৃত দখল সম্পর্কে তার স্ব দাবি সম্বন্ধে লিখিত বক্তব্য পেশ করতে বললে এটি লিখিত আদেশ দিবেন। তাহলে এই যে ফৌজদারি কার্যবিধির এই ধারাটির মতে এই বিষয়টি স্পষ্ট হয় যে সময়সীমার মধ্যে কিংবা নির্দিষ্ট টেরিটরির মধ্যে কোনো ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে তিনি এই বিষয়টি সমাধান দিবেন, তাহলে তিনি কেন দিবেন এবং কি মর্মে দিবেন এই বিষয়টি উল্লেখপূর্বক এই দখলীয় সমস্যার সমাধান কিন্তু দেওয়ার সুযোগ রয়েছে। এবং আরেকটি বড় ব্যাপার হলো, যদি কোনোভাবে মনে করা হয় যে ওই বিষয়টি সমাধান না করলে স্থানীয়ভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে, তাহলেও তিনি সেই এখতিয়ারেই এই বিষয়গুলো ফৌজদারি কার্যবিধি অনুসারে সমাধান দেওয়ার ব্যবস্থা করবেন। এই যে 2 মাস সময়ের কথা বলা হয়েছে, যদি কোনোভাবে 2 মাস পেরিয়ে যায় তাহলে 6 মাসের মধ্যে দেওয়ানি প্রকৃতির যে আদালতগুলো রয়েছে এই আদালতের শরণাপন্ন হয়েও কিন্তু সুনির্দিষ্টভাবে প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে। এজন্য সুনির্দিষ্ট প্রতিকার আইনের স্থাবর সম্পত্তির পুনরুদ্ধার ধারা 8, যে ব্যক্তি পজিশন বা দখলপারযোগ্য বা অধিকারী, সাধারণ ভাষায় আইনগত মালিক, ট্রাস্টি, লাইফ ইন্টারেস্ট প্রাপ্ত ব্যক্তি, লিজ বা ভাড়া নিয়েছে এমন কেউ বা যার আইনগতভাবে ইন্টারেস্ট আছে এমন কেউ, সে তার সেই স্থাবর সম্পত্তিটি
অন্য কারো কাছ থেকে যে পজিশনে আছে পুনরুদ্ধার করতে পারবে। তবে নিচের যে প্যারাটি সেটি বলছে 12 বছরের মধ্যে এই দখল পুনরুদ্ধারের মোকদ্দমা করতে হবে। তাহলে এই যে আইনের ধারাটি, এতে কিন্তু একটি বিষয় স্পষ্ট হয়, সেটি হচ্ছে আপনি আপনার বেদখল হওয়া সম্পত্তিতে আপনার পুনরায় ভোগ দখল বুঝিয়ে পাওয়ার জন্য আদালতে শরণাপন্ন হতে পারবেন। তবে এক্ষেত্রে নির্দিষ্ট সময়ও রয়েছে, সেটি হচ্ছে 12 বছরের মধ্যে আপনাকে সেই ভোগ দখল আবার পুনরায় ফেরত পেতে হবে। এবং এই বিষয়ে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 1877 সালের এই আইনটির ধারা 9 আরেকটি বিষয়ে কিন্তু কিছু নির্দিষ্ট করে দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। এবং এই দিক নির্দেশনাটি যদি আমরা একটু দেখি, দখল পুনরুদ্ধার ধারা 9, কেউ যদি কোনো স্থাবর সম্পত্তির দখলে থাকে এবং তাকে উচ্ছেদ করা হয়, তবে সেই দখল অবস্থান করার জন্য বা ফিরে পাওয়ার জন্য দখল পুনরুদ্ধারের মামলা করবেন। এবং এই আইনে আবার নিচে একটু উল্লেখ করা হয়েছে যে 6 মাসের মধ্যে এই মোকদ্দমা করতে হবে। এই আইনগুলো আলোচনার মাধ্যমে আমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছি যে আমাদের কোনো সম্পত্তির থেকে যদি বেআইনিভাবে আমাদেরকে কেউ উচ্ছেদ করে, তাহলে আমরা আদালতে মামলা করার মাধ্যমে আমাদের জবরদখলকৃত সম্পত্তির থেকে ওই সকল জবরদখলকারীকে উচ্ছেদ করে পুনরায় ভোগ দখল ফিরে পাওয়ার অধিকার রাখি। তবে এই প্রসেসগুলো কিন্তু একটু লেন্দি। আপনি যখন আদালতে মোকদ্দমা দায়ের করবেন, তখন কিন্তু আপনাকে এই সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে বিচার সালিশ করতে অনেক সময় লেগে যায়। কিন্তু আজকের ভিডিওর যে আমাদের বিষয়বস্তু, আদালতে মোকদ্দমা ছাড়াই 3 মাসের মধ্যে আমরা কিভাবে আমাদের সম্পত্তি ভোগ দখল পুনরায় ফেরত পাবো, এজন্য বিগত সরকার ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন নামে একটি আইন কিন্তু বাস্তবায়ন করে গিয়েছিলেন। এবং কিছুদিন আগে এই আইনটির বিধিমালাও কিন্তু প্রকাশ করা হয়েছে। এবং এই আইনটির 8 ধারায় বলা হচ্ছে, অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির দখল পুনরুদ্ধার। ধারা 8 উপধারা 1, কোন ব্যক্তিকে উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ ব্যতীত তাহার দখলীয় ভূমি হইতে উচ্ছেদ বা দখল করা হইলে তিনি দখল পুনরুদ্ধার করিবার জন্য সংশ্লিষ্ট অধিক্ষেত্রের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করিতে পারিবে। এই যে এই আইনটি কিন্তু অত্যন্ত সাবলীল এবং স্পষ্টভাবে আপনাদেরকে এটি নির্দেশনা দিচ্ছে যে আপনাদেরকে যদি কোনো ব্যক্তির সম্পত্তি থেকে উচ্ছেদ করে, তাহলে আপনারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করতে পারবেন আপনার সম্পত্তির দখল পুনরায় আপনাকে ফেরত দেওয়ার জন্য। এবং এই 8 ধারার উপধারা 4-এ আরেকটি বিষয় কিন্তু স্পষ্টভাবে বলছে, সেটি হলো উপধারা 1 এর অধীন কোন আবেদন প্রাপ্তির পর হইতে 3 মাসের মধ্যে উহার নিষ্পত্তি প্রযোজ্য ক্ষেত্রে দখল পুনরুদ্ধার করিতে হইবে এবং কোন কর্মকর্তা বা কর্তৃপক্ষ উহাতে অসহযোগিতা বা অবহেলা করিলে তাহার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা যাইবে। অর্থাৎ সুপ্রিয় ভিউয়ার্স, এই যে উপধারা 4, এই উপধারা 4-এ কি আপনারা এখনো কোনো মেসেজ পান নাই? দেখুন, আপনারা যখন আবেদন করবেন, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে যদি 3 মাসের মধ্যে কোনো ব্যবস্থা গ্রহণ করা না হয় এবং কোনো অফিসার কিংবা কর্তৃপক্ষ যদি গাফলতি করে, তাহলে তাদের বিরুদ্ধেও কিন্তু বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। এখন প্রশ্ন দাঁড়াইতেই পারে যে তাহলে আমরা আবেদন করব কিভাবে? এই বিষয়ে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের যে বিধিমালা রয়েছে 2024 সালে প্রকাশিত, সেই বিধিমালার পরিশিষ্ট 8-এ কিন্তু স্পষ্টভাবে কিভাবে আবেদন করবেন সেই বিষয়ে একটি নমুনা দেওয়া হয়েছে। এবং এই নমুনার যদি আমরা একটু দেখি, তাহলে দেখুন সুপ্রিয় ভিউয়ার্স, দখল পুনরুদ্ধারের আবেদনের পত্রের নমুনার যে প্রথম অংশ, এটি কিন্তু সেটি। এখানে কিন্তু স্পষ্টভাবে আপনি আবেদনের প্রথম দিকে কিভাবে আবেদন করবেন, কি কি তথ্য দিবেন, এই বিষয়গুলো স্পষ্টভাবে বলা হয়েছে। এই যে তথ্যগুলো, এই তথ্যগুলোর সঙ্গে আপনাদেরকে কিন্তু কিছু ডকুমেন্ট সংযুক্তি করে দিতে হবে। এবং এই ডকুমেন্টগুলো হচ্ছে সর্বশেষ জরিপে প্রকাশিত খতিয়ান বা সংশ্লিষ্ট মালিকের নাম, বলবৎ নামজারির খতিয়ান নম্বর, ডিসিআর দাখিলা, প্রযোজ্য ক্ষেত্রে ভূমি হস্তান্তর দলিল, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ভূমির ক্ষেত্রে উত্তরাধিকারী সনদ এবং রেজিস্ট্রেশন বন্টননামা দলিল, নিজ নামীয় খতিয়ান, প্রযোজ্য ক্ষেত্রে উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ, প্রতিপক্ষ প্রত্যেক ব্যক্তির নাম, বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর সম্বলিত সমন জারির ফরম, দাবির সমর্থনে অন্য কোনো তথ্য, উপাত্ত, স্থিরচিত্র, ভিডিও ইত্যাদি যদি থাকে, দাখিলকৃত আবেদনের প্রয়োজনীয় সংখ্যক ফটোকপি, প্রযোজ্য ক্ষেত্রে ফি। এই 3 ধাপটি পূরণ করার মাধ্যমে আপনারা কিন্তু
জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের মামলা মোকদ্দমা ঝক্কি ছাপ ঝামেলা ছাড়াই এখন থেকে আপনাদের যে সকল সম্পত্তি থেকে উচ্ছেদ করা হয়েছে কিংবা আপনাদের যে সকল সম্পত্তির অনুকূলে মালিকানা প্রমাণ করার জন্য যথেষ্ট পরিমাণ ডকুমেন্ট রয়েছে, তারা কিন্তু এখন 3 মাসের মধ্যেই আপনাদের সম্পত্তিতে দখল পুনরায় ফেরত পাওয়া কিংবা দখল প্রতিষ্ঠিত করতে পারবেন। এই যে আইনগুলো, এই আইনগুলোর মাধ্যমেই কিন্তু আইনগত কিংবা বৈধভাবে আপনার সম্পত্তির জবরদখলকৃত ব্যক্তিদেরকে উচ্ছেদ করতে পারবেন এবং আপনারা চিরজীবনের জন্য আইনগতভাবে নিরবিচ্ছিন্নভাবে আপনার সম্পত্তিতে দখল পুনরায় ফেরত এবং চিরদিনের জন্য আপনার সম্পত্তি নিরবিচ্ছিন্নভাবে ভোগ দখল করতে পারবেন। তারপরেও এই সংক্রান্ত বিষয় নিয়ে হয়তো আমাদের আরো কোনো কিছু জানার আগ্রহ থাকতে পারে, তবে এজন্য আপনারা একজন ভালো সিভিল অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন। তাছাড়া যদি আরো কোনো কিছু বিষয় আমাদের থেকে জানার থাকে তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন। আমরা আপনাদের সহযোগিতা কিংবা আপনাদের তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।